যে জুলাই আগস্টের পর এক নম্বরে নিরাপত্তা নিশ্চিত করা দরকার ছিল। যারা এই জুলাই আন্দোলন করেছে, সেই জুলাই আন্দোলনের যারা করেছে তাদের নিরাপত্তা তো নিশ্চিত করতে পারেই নাই, বরংস সারা বাংলাদেশের জন্য যিনি লড়ে গেছেন জুলাই আন্দোলন হইতে আরম্ভ করে অবধি পর্যন্ত, সেই আমাদের ভাই ওসমান হাদিকে আমাদের হারাইতে হয়েছে। তাহলে আমরা যেই আশা নিয়ে জুলাই অভ্যুত্থান করেছিলাম, সেই আশার প্রতিফলন আমরা এখনও পাচ্ছি না। অথচ সরকার তালবাহানা করে, স্পষ্ট ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও আমাদের দেশের প্রশাসন তালবাহানা করে, সরকার তালবাহানা করে। এই দেশের আজকেও দেখবেন গত 3-4 দিন আগে তাহারিমা জান্নাত সুরুবিকে ধরে নিয়ে গেছে কোনো কারণ ছাড়া, ওয়ারেন্ট নামা ছাড়া। প্রশাসনের অধিকার নাই আসামিকে ধরার জন্য, কিন্তু সেখানে ওয়ারেন্ট নামা নাই, তাকে বাসা থেকে ঘুম থেকে নিয়ে চলে গেছে, এরপরে আবার রিমান্ড মঞ্জুর করছে, আবার তাকে ছাড়ছে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে এই দেশের প্রশাসন, এই দেশের কর্মকর্তা যারা আছে ঊর্ধ্বতন, তারা জুলাই আন্দোলন যারা করছে, দেশের জন্য যারা জীবন দিছে, তাদেরকে ভালো চোখে দেখে না। আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই যে দেশের জন্য এই পর্যন্ত যারাই রাষ্ট্রীয়ভাবে হেনস্থার শিকার হয়েছে, আমাদের জনগণের দৃষ্টিতে সবাই দেশের জন্য লড়াই করেছে, দেশকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছে। তো বাংলাদেশে থাইকা, বাংলাদেশেরটা খায়া, বাংলাদেশে বড় হইয়া, বাংলাদেশে জন্মগ্রহণ করে যদি বাংলাদেশের পক্ষে থাকা অপরাধ হয়, তাহলে এর চাইতে ন্যাক্কারজনক, এর চাইতে লজ্জাস্কর আর কোনো কিছুই হইতে পারে না। এজন্য আমি জনগণকে উদারত আহ্বান জানাবো, এই প্রশাসন দিয়ে কিচ্ছু হবে না। আপনারা হাদির বিচার যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের জনগণের নিরাপত্তা একেবারে তলানিতে চলে যাবে। আমরা নিরাপত্তা নিয়ে যদি বসবাস করতে হয়, স্বাধীনভাবে যদি বসবাস করতে হয়, ওসমান হাদির বিচার অবশ্যই করতে হবে। কেন করতে হবে? ওসমান হাদিও বাংলাদেশের নাগরিক, আমি আর আপনিও বাংলাদেশের নাগরিক, কিন্তু ওসমান হাদির মতো বাংলাদেশের জনগণ আমাকে ভালোবাসে না। ওসমান হাদিকে দলমত নির্বিশেষে সকল সেক্টরের জনগণ ভালোবাসে। তো এমন একজন লোককে আঘাত করার পর, হত্যা করার পর, শহীদ করার পর যদি বিচার নিশ্চিত করতে না পারি, এবং তারা যদি, অপরাধীরা যদি ধরাছোঁয়ার বাইরে চলে যায়, তাহলে আপনাকে আমাকে টার্গেট করতে, আপনাকে আমাকে পরবর্তী টাইমে আক্রমণ করতে, আপনাকে আমাকে পরবর্তী টাইমে হত্যা করতে তারা কোনো দ্বিধাবোধ করবে না। আর ওসমান হাদির পক্ষে এই টাইমে দাঁড়ানো মানি ইনসাফের পক্ষে দাঁড়ানো, ওসমান হাদির পক্ষে এই মুহূর্তে দাঁড়ানো মানি বাংলাদেশের পক্ষে দাঁড়ানো, ওসমান হাদির পক্ষে এই মুহূর্তে দাঁড়ানো মানি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আস্থা রেখে ওসমান হাদির পক্ষে দাঁড়ানো। আর ইসলাম এটাই বলে, ইসলাম ন্যায় শিখায়, ইসলাম ইনসাফ শিখায়, ইসলাম জনগণের নিরাপত্তা শিখায়, ইসলাম দেশপ্রেম শিখায়, ইসলাম স্বাধীনতা সার্বভৌমত্ব শিখায়। অতএব ওসমান হাদির পাশে যদি আমরা দাঁড়াইতে পারি, জনগণও যেমনিভাবে নিরাপদ থাকবে, ইসলাম, দেশ, মানবতা আমাদের দেশে বুলণ্ডিত হবে। আর যদি ওসমান হাদির পক্ষে আজকে আমরা দাঁড়াইতে না পারি, ওসমান হাদি আজকে, কাল আমি, পরশু হয়তো বা আরেকজন, এর পরের দিন আরেকজন, এইভাবে করে আমাদের দেশের স্বাধীনতা একেবারে তারা নষ্ট করে ফেলাইবে। এজন্য আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, ইনসাফের পথে থাকেন, সত্যের উপরে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন। যে যা বলুক, যে যা করুক, ইনশাআল্লাহ বিজয় সত্যের হবেই, ন্যায়ের বিজয় হবেই, ইনসাফের বিজয় হবেই। আল্লাহ তাআলা কোরআনের কারিমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় অর্জন করবে, তোমরাই সফলতা অর্জন করবে যদি তোমরা মুমিন হতে পারো। একজন মুমিন সে ইনসাফ প্রতিষ্ঠার জন্য জীবনকে বিসর্জন দিবে প্রয়োজনে, বাতিলের সঙ্গে মাথা নত করবেন না, যেটা আমাদের হাদি ভাই করেছিলেন। একজন মুমিন যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, দেশের জন্য লড়াই করবে, ইসলামের জন্য লড়াই করবে, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য লড়াই করবে, যেটা আমাদের হাদি ভাই করে গিয়েছেন। তো আমরা হাদি ভাইকে শহীদ, আমাদের হাদি ভাইকে তারা শহীদ করে দিয়েছে। এই জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে হাদি ভাইয়ের হত্যার বিচার হওয়ার আগ পর্যন্ত এই উপদেষ্টা পরিষদে যারা আছে, এদেরকে আপনারা গদি থেকে নামতে দিয়েন না। যদি এদের থাকা অবস্থায় আপনারা এই ওসমান হাদির হত্যার বিচার আদায় করতে না পারেন, তাহলে লিখে রাখেন, এই বাংলার জমিনে আর ওসমান হাদি জন্মগ্রহণ করবে না, বাংলার জমিনে আর ন্যায়ের পক্ষে কেউ দাঁড়াবে না।
আমি মাননীয় উপদেষ্টা মহোদয়কে বলবো, আপনি ওসমান হাদির জন্য বলেছেন যে অনেক কিছু করবেন। কি করবেন? ওসমান হাদির সর্বশেষ ওসিয়ত, আমরা জানি মানুষ মারা যাওয়ার পর তার ওয়ারিশ সূত্রে যারা আত্মীয় স্বজন আছে তারা মাইয়েতের সর্বপ্রথম ওসিয়তগুলো আদায় করে। তো ওসমান হাদির শহীদ হওয়ার আগে ওসমান হাদির একটাই আক্ষেপ ছিল যে আমাকে হত্যা করে ফেলানো হোক, আমাকে মেরে ফেলানো হোক, আমার আফসোস নাই, তবে আমাকে যারা মারবে অপরাধীদের বিচার যেন করে, যাতে করে ভবিষ্যতে ওসমান হাদির মতো কেউ স্বাধীনতার পক্ষে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস করে। আর যদি আমাকে হত্যা করার পর যারা অপরাধী, হত্যাকারী, তাদের বিচার করা না হয়, তাহলে আর কেউ ওসমান হাদি হওয়ার জন্য চেষ্টা করব না। ইউনূসকে বলবো, যদি আপনি সঠিক হয়ে থাকেন, ওসমান হাদিকে ভালোবেসেই থাকেন, তাহলে এই ওসমান হাদির বিচার সর্বপ্রথম আগামীকাল থেকে আপনি আরম্ভ করেন। না হলে আপনাকে খলনায়ক হিসাবে দেশের জনগণ আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ।